শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু কর্মীকে ফুল দিয়ে বরণ করে দলে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র সমালোচনা। বুধবার বিকেলে জেলার বিনোদপুরে এনসিপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখানে জেলা সমন্বয়ক মোহাম্মদ রুহুল আমিন ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগের কয়েকজন কর্মীদেরকে। এমন কাণ্ডে ক্ষুব্ধ এনসিপির অন্যান্য কর্মীরা শুক্রবার বিকেলে জেলা সমন্বয়কের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে সংগঠনটির একাংশ নেতাকর্মী। রাজনৈতিক নেতারা মনে করছেন আওয়ামী লীগ নতুন রূপে সংগঠিত হয়ে নাশকতার সুযোগ পেতে পারে। তবে এনসিপির জেলা সমন্বয়কের দাবি, যারা কোনো অপরাধে জড়িত নন তাদের রাজনৈতিকভাবে টিকে থাকার সুযোগ দিতেই এই পদক্ষেপ। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সংগঠনকে আশ্রয় প্রশ্রয়দাতাদেরকেও আমরা পছন্দ করি না। আওয়ামী লীগ যদি নতুন রূপে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে আরও বড় অঘটন ঘটাবে না, এটা বলা যায় না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো যাদের কোনো অপরাধ নাই, নিরপরাধ সাধারণ কৃষক, সাধারণ আওয়ামী লীগ সমর্থক, হ্যাঁ, এই জাতীয় এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আমাদের দলে নেব।